হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গ্রুপ একাডেমি। আগের দিনের ভিডিওতে আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও দুটো লাস্ট যেটা টপিক, একটা রায়তওয়ারি সেটেলমেন্ট, একটা যে মহলওয়ারি সেটেলমেন্ট, এই দুটো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তো রায়তওয়ারি সিস্টেম বলতে বোঝায়, রায়ত কথার অর্থ হচ্ছে কৃষক, যে ফার্মার। তো রায়তওয়ারি সেটেলমেন্ট ইজ রিলেটেড টু ফার্মার, কৃষকের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড। ঠিক আছে, তো প্রথমে দেখে নেওয়া যায় 1798 সালে লর্ড ওয়েলেসলি আমাদের ইন্ডিয়াতে গভর্নর জেনারেল হিসেবে আসেন, এবং তিনি আসার পরে ঠিক করেন যে মাদ্রাস প্রেসিডেন্সিতে এখনো কোনো ল্যান্ড সেটেলমেন্ট সিস্টেম চালু করা হয়নি, তাহলে ওখানে পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম চালু করলে কেমন হয়। কিন্তু সেখানে পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করতে যাওয়ার আগে ওখানে দেখতে হবে ওখানে কি সিস্টেম আছে। তো অ্যাকচুয়ালি সেখানে জমিদার বলে কেউ ছিল না, সেখানে কারা ছিল, সেখানে ছিল পলিগার। আর আমরা যখন কৃষ্ণদেব রায়ের ডাইনেস্টি পড়েছি তখন দেখেছি যে সেখানে বিজয়নগর এম্পায়ারের যে পলিগাররা ছিল, এবং পলিগার সেখানে বেশি পাওয়ারফুল ছিল, ভালো পাওয়ারফুল, এবং পলিগাররা কিন্তু জমিদার থেকে আলাদা ছিল। এবং পলিগারদের সঙ্গে জমি দিয়ে আমাদের কি জানেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক খুব ভালো ছিল না। অতএব সেখানে ডাইরেক্ট তো পলিগারদের সঙ্গে ব্রিটিশরা কোনো সম্পর্ক বা সেটেলমেন্ট সিস্টেম আসতে পারবে না। অতএব সেখানে ব্রিটিশরা কি দেখলো, এখানে এক কাজ করা যেতে পারে, ওখানে ওরা ডাইরেক্ট ফার্মারদের সঙ্গে কন্ট্যাক্ট করা যেতে পারে। তো সেই জন্য ওখানে কি করা হলো, ফার্মারদের সঙ্গে কন্ট্যাক্ট করে রায়তওয়ারি সেটেলমেন্ট সিস্টেম ওখানে চালু করা হলো। কে চালু করলো এই যে সিস্টেমটা, সেটা অলরেডি চলছিল কোথায়, ক্যাপ্টেন আলেকজান্ডার চালু করেছিল বড়মহলে। বড়মহল আবার কোন জায়গা, বড়মহল হচ্ছে সেই জায়গা যেটাতে কি হয়েছিল তোমার, যে টিপু সুলতানের যখন তোমার যুদ্ধে হেরে যায় শ্রীরঙ্গপত্তমের সন্ধির পর, সেই যে কিছু পার্ট দান করেছিল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে, তারই একটা পার্ট হচ্ছে বড়মহল। সেখানে অলরেডি আলেকজান্ডার, আমাদের ক্যাপ্টেন আলেকজান্ডার সেখানে এই সিস্টেমটা লঞ্চ করেছিলেন। এবং মাদ্রাস প্রেসিডেন্সিতে এটাকে ফুল ফ্লেজ ভাবে লঞ্চ করেন কে, আমাদের গভর্নর স্যার থমাস মুনরো 1820 সালে। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেন এলে তোমরা আনসার করবে স্যার থমাস মুনরো। ওকে, দেখো এই সিস্টেমে কি বলা হয়, যে এই সিস্টেমে বলা হয় যে ডাইরেক্ট যে রায়ত বা যে ফার্মার, তার কাছ থেকে ব্রিটিশরা কি করবে, ট্যাক্স কালেকশন করবে। কত পার্সেন্ট ট্যাক্স কালেকশন করবে, 50% অফ দা প্রোডাকশন। প্রোডাকশনের 50% কালেকশন করা হবে রায়তদের কাছ থেকে। এবং যেহেতু রায়তদের কাছ থেকে এখানে 50% কালেকশন করা হবে, এবং রায়তরা যেহেতু জমির মালিক হিসেবে বিবেচিত হবে, এবং তারা তাদের জমিকে ট্রান্সফার করতে পারবে। এবং এখানে কি বলা হয়, ল্যান্ড টু দ্য টিলার্স এর পলিসি করতে, যার হাতে লাঙল সেই হচ্ছে তোমার জমির মালিক, এই তোমার চিন্তা ভাবনা এখানে রাখা হয়। অতএব এখানে বাস্তবে মনে হয়, দেখে মনে হয় যে এখানে কৃষকের কিছুটা উন্নতি হচ্ছিল বাকি সিস্টেমগুলো থেকে। কিন্তু বাস্তবে দেখতে গেলে এখানে কৃষকের খুব একটা উন্নতি কিন্তু হচ্ছিল না। জমি ট্যাক্স ওদেরকে দিতেই হচ্ছিল ব্রিটিশদেরকে 50%, যে প্রোডাকশন ঠিকঠাক হোক যাই না হোক, যাই প্রোডাকশন হচ্ছিল তার 50% ওদেরকে দিতে হচ্ছিল। এতে ওদের খুব একটা লাভ হচ্ছিল না। এবং এই সেটেলমেন্ট মোটামুটি দেখতে গেলে বাকিদের থেকে ভালো ছিল। সেজন্য কি হয়, এটা প্রায় 30 বছরের মধ্যে এখানে চলেছিল। ঠিক আছে, কিন্তু এটাও একটা ফেলিওর সিস্টেম হিসেবে পরিচিত হয়। এরপর আমরা দেখবো যে মহলওয়ারি সেটেলমেন্ট নিয়ে কি জানা যায় আমাদের। দেখো এই যে মহলওয়ারি সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা লঞ্চ করে 1822 সালে হল্ট ম্যাকেঞ্জি। ঠিক আছে, তো হল্ট ম্যাকেঞ্জি এটা লঞ্চ করে, তার আগে আমরা জানতে হবে যে এটা কোথায় লঞ্চ হয়। লঞ্চ হয় নর্দার্ন ইন্ডিয়াতে, পাঞ্জাব এবং তোমার যে অ্যাডজাসেন্ট যে এরিয়াগুলো আছে, ওয়েস্টার্ন প্রভিন্স যেটা আছে নর্দার্ন ইন্ডিয়ার, সেইগুলো লঞ্চ করা হয়। তো এই যে নর্দার্ন প্রভিন্সের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ব্রিটিশরা কিন্তু আগেই যুদ্ধে জিতেছিল, নানা রকম অ্যাংলো মারাঠা ওয়ার, বা তোমার ধরো অবধের কাছ থেকে যে বিভিন্ন তোমার এতে পেয়েছিল, যুদ্ধে পেয়েছিল, তার কারণে কি হয় তোমার ওগুলো নর্দার্ন ইন্ডিয়া প্রভিন্সগুলো কিন্তু ওদের হাতে ছিল। তো সেখানে যখন তারা ভাবলো যে, প্রথমে ভাবলো যে তারা পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম যখন চালু করবে, হ্যাঁ, তো কিন্তু সেটা করতে গিয়ে দেখলো যে ওই যে পার্ট আছে ওখানে কিন্তু কোনো না পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম জমিদার আছে, না তোমার কি আছে রায়তের ব্যবস্থা আছে। ওখানে কি আছে, ওখানে ওরা ভিলেজ কমিউনিটি ব্যাপার চলে। ওখানে কি চলে, সিস্টেমটা চলে ভিলেজ কমিউনিটির উপরে। তাহলে ভিলেজ কমিউনিটি জিনিসটা কি, ভিলেজ কমিউনিটি হচ্ছে একটা কমিউনিটি যেখানে একজন ভিলেজ হেডম্যান থাকেন, এবং বাকি পুরো ভিলেজের বা গ্রামের যে তোমার প্রোডাকশন বা যা সম্পত্তি বা জমি, সেটাকে ভিলেজের সম্পত্তি বা গ্রামের সম্পত্তি বলে মনে করা হয়, এবং প্রোডাকশন যা হয় সেটা সমস্ত পরিবার সমানভাবে ভাগ করে নেয়। তাহলে ভিলেজ কমিউনিটি থাকার কারণে কি হবে না, এখানে রায়তের সিস্টেম চালু করা যাবে না। জমিদার না থাকার কারণে এখানে কি জমিদারি সিস্টেম বা পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম চালু করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, নতুন ধরনের একটা সিস্টেম চালু করতে হবে, যাকে বলা হচ্ছে তোমার মহলওয়ারি সেটেলমেন্ট। গ্রামকে বলা হয় মহল, সেখান থেকে মহলওয়ারি সেটেলমেন্টের নাম উঠে এসছে। ঠিক আছে, তো এখানে কি করা হয়, ভিলেজ কমিউনিটির বেসিসে ভিলেজ হেডম্যানকে কন্ট্যাক্ট করা হয়, এবং ভিলেজ হেডম্যান কি করে, এখান থেকে যে ট্যাক্স হয় সেই ট্যাক্সের পরিমাণ বা সর্বোচ্চ পরিমাণ ট্যাক্স কালেক্ট করে পরে সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শেয়ার করার দায়িত্ব নেয়। তো এই সেটেলমেন্ট সিস্টেমটা যেহেতু ভিলেজ কমিউনিটির উপরে লঞ্চ হয়েছিল, তাই একে বলা হয় মহলওয়ারি সেটেলমেন্ট। কে লঞ্চ করেছিল, আমাদের হল্ট ম্যাকেঞ্জি কোথায় লঞ্চ করেছিল, এবং নর্দার্ন ইন্ডিয়াতে।
তাহলে এই যে আমাদের পুরো ল্যান্ড সেটেলমেন্ট সিস্টেম শেষ হয়ে গেল। এরপর আমরা দেখে নিই যে এই যে ম্যাপের মধ্যে দেখে নিই যে কোথায় কোথায় আসলে এই সিস্টেমগুলো ছিল। এর থেকে কোশ্চেন কিন্তু আসতে পরীক্ষাতে পারে। দেখো এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এই প্রভিন্সে ছিল, এই পুরো পার্টটাতে ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম। এর বাইরে যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো, এইগুলো তোমার কি ছিল, আমাদের মাদ্রাজ প্রেসিডেন্সিতে মিলেছিল রায়পুরের সেটেলমেন্ট সিস্টেম, এবং তার বাইরে যে তোমার নর্দার্ন ইন্ডিয়ার প্রভিন্সগুলো ছিল সেগুলো ছিল মহলবাড়ি সেটেলমেন্ট সিস্টেম। এই যে মহলবাড়ি সেটেলমেন্ট সিস্টেম এটাও কিন্তু একটা ফেলিওর সিস্টেম বলে পরিচিত হয়, এবং পরবর্তীকালে এটাও কিন্তু কি হতে ব্রিটিশকে তোমার ছাড়তে হয়। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যতগুলো তোমার ল্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ইন্ডিয়াতে ব্রিটিশরা চালু করেছিল সেগুলো, তাদেরকে ডিটেলসে আমরা কভার করলাম, এবং এক্সামে কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা কিন্তু দেখলাম। ঠিক আছে, তোমরা এগুলো প্রপার খাতায় নোটস বানাবে এবং নোটস বানিয়ে এগুলোকে বারবার রিভাইজ করবে। পরবর্তী দিন আমরা মডার্ন হিস্ট্রি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যত বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে তত তোমার কি হবে, তত তোমাদের বন্ধুরা কি হবে আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারবে, এবং আমাদেরও কি হবে, তোমার চ্যানেলের উন্নতি হবে, সাথে সাথে তোমাদেরও কাছে আমাদেরকে ভালো ভালো ভিডিও আনতে আমরা কি হবে, তোমার একটা মোটিভেশন পাবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।